নমস্কার বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। আমি চিত্রা। আমার আরেকটি নতুন ব্লগে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। আর প্রতিদিনের মতো শুরু করছি আরেকটি নতুন ব্লগ। আশা করছি ভালো লাগবে। করতে চলেছি। আমাদের দিদি আসছে, এসএলটি দিদি, ওনার পরিচয়টা নিয়ে নিব। হ্যাঁ, সকলকে আমার নমস্কার। আমার নাম স্বপ্না সরকার আর আমার বাড়ি বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর জেলাতে। আর আমি এখানে আজকে WBSRLM এর পক্ষ থেকে এসেছি। স্বনির্ভর দলের এই ভিশনিংয়ের যে ট্রেনিংটা আজকে হবে, মিটিং কাম ট্রেনিং, সেই বিষয়ে আজকে আমাদের সঙ্গে দিদিরা এখানে পুরো কাজটা করবেন আপনাদের সঙ্গে, আপনাদের সহযোগিতায়। আমি এখানে দেখব ওনাদের প্রসেসটা এবং ওনাদের একটু সহযোগিতা করব। আর সকাল সকাল বাড়িতে বাসি কাজকর্ম সেরে, রান্নাবান্না সেরে, স্নান পুজো কমপ্লিট করে এখন চলে এসেছি আমরা মিটিংয়ে। আর এটা হচ্ছে আমাদের যে স্বর্ণ জয়ন্তীর দল আছে, তো সেখান থেকেই আমাদের মিটিং ডেকেছে, তো সেখানে এসেছি। আর এই মিটিংটা শুরু হয়েছে দুপুর 12টা থেকে, আর এখন প্রায় সন্ধ্যা হতে চলেছে। তো যাই হোক, সারাটা দিন কিন্তু এই মাঠেই আমরা কাটিয়ে দিলাম। কি রে এগুলো? হ্যাঁ, বাঘের বাচ্চা নাকি এগুলো? কি এগুলো? মিষ্টি। আমরা যে মিটিং করলাম সারাদিন পরে কিন্তু এই টিফিনটা দিয়েছে। তো যাই হোক, ও বাঘের বাচ্চা বললো, তার একটা কারণ আছে। আসার সময় আমার একটা যা বলছিল যে প্রাপ্তি এটা কি আছে আমাকে দাও তো। তো সেই জন্য আমি ইয়ার্কি করে বলেছিলাম যে এটার ভিতরে কিন্তু বাঘের বাচ্চা আছে। বাড়িতে আস্তে আস্তেই দেখি সন্ধ্যা হয়ে গেছে, তাই ভাবলাম একটু সন্ধ্যাটা দিয়ে দিই। প্রত্যেকদিন তো মা দেয়, আজকে যেহেতু মা এখানে দেখো নারকেলের নাড়ু বানাচ্ছে, তো সেই জন্য আমি সন্ধ্যাটা দিয়ে দিলাম। আর নারকেলের নাড়ু বানাচ্ছে কারণ প্রাপ্তি প্রায় দিনই কিন্তু সন্ধ্যার দিকে ও বলতে থাকে যে আমাকে একটা নাড়ু দাও, নাড়ু দাও। তো পুজোর নাড়ু তো এখনও নেই, শেষ হয়ে গেছে। তো সেই জন্য আবার নারকেল নিয়ে এসেছে, সেই নারকেল দিয়ে কয়েকটা নাড়ু বানানো হয়েছে। আর তার সাথে বানানো হবে ভাপা পিঠে। তো এবার ঠান্ডায় কিন্তু আমরা পিঠে খেয়েছি অনেক রকমই, কিন্তু এই ভাপা পিঠেটাই খাওয়া হয়নি। তাই ভাবলাম নারকেল যেহেতু নিয়েই এসেছে, তো সেই জন্য কয়েকটা নাড়ু বানালাম আর তার সাথে করব ভাপা পিঠে। তো এখানে দেখো আমি ভাপা পিঠে করছি, কারণ মা আমাকে চালের গুঁড়োটা চেলে দিলেও তার সাথে কিন্তু নারকেল, তারপরে গুড়, এগুলো মিক্সচার করে দিয়েছে। তো এখন আমি বসে বসে বানাচ্ছি। তো যাই হোক, এই যে এখন আমি পিঠে বানাবো। আর মোটামুটি ভালো হয়েছিল। আর যেটা হচ্ছে গিয়ে কি হয়েছিল বলো তো, পিঠেটা যখন তুলছিলাম তখন যে কাপড়টা দেওয়া থাকে পিঠেতে, সেই কাপড়টা বারবার কেন জানি লেগে যাচ্ছিল। তো যাই হোক, সেই জন্যই পিঠেটা অতটাও ভালো হয়নি দেখতে, কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল। আর এই পিঠেটা আমি প্রথমে বানাচ্ছি। সত্যি কথা বলতে আমি পিঠে খুব একটা বিয়ের আগেও বানাইনি, বিয়ের পরেও বানাই না, মাই সবসময় পিঠে বানায়। তো আস্তে আস্তে এখন আমি বানাচ্ছি, তো একটু সময় লাগবে সব কিছু শিখতে। তো যাই হোক, এখানে পিঠেগুলো বেশ ভালোই হয়েছিল, আমরা সবাই তৃপ্তি করে খেয়েছি। আর এই ভাপা পিঠেটা কিন্তু শীতকালে যতটা ভালো লাগে গরমকালে কিন্তু খুব একটা ভালো লাগে না। তো যখন যে জিনিস, তো সেই সময়ই কিন্তু ভালো লাগে খেতে। আর এখন তো মোটামুটি ঠান্ডা প্রায় চলেই যাচ্ছে, তাই ভাবলাম ঠান্ডা থাকতেই এই পিঠেটা একবার খেয়ে নিই, পরে গরম পড়ে গেলে আর এই পিঠে একদমই খেতে ইচ্ছে করবে না। তো এই যে দেখো, এখানে একটা পিঠে ভেঙেও গেছে, আর তার সাথে এই যে কয়েকটা পিঠে ভালো হয়েছে। আর তাছাড়াও গরম গরম পিঠে হয়েছে, আর সবাই কিন্তু গরম গরমই খেয়েছে। তো এখন প্রায় শেষের দিকে, এখন কয়েকটা পিঠে থাকবে আর কি পরের দিনের জন্য। আর আমি এখনও খাইনি, আর বাড়ির বাকিরা প্রায় সবার খাওয়া হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা একদমই ছোট্ট। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার তরফ থেকে জানাই সবাইকে শুভরাত্রি। টাটা বন্ধুরা।